হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি করব ক্লাস 8 এর কিছু স্পেশাল অঙ্ক মানে বাইরের অঙ্ক যেগুলো পরীক্ষাতে আসে কিন্তু সরকারি বইতে নেই, মানে টেক্সট বইয়ের বাইরের অঙ্ক। চলো, এরকম অঙ্ক আমি আগে করেছিলাম মোট 6টা। আজকে হচ্ছে দেখো বোর্ডে আমি আগে থেকে 4টে লিখে রেখেছি, এই 3টে আর এই একটা, মোট 4টে। তাহলে মোট এই 10টা অঙ্ক আমরা করবো। তো যে 6টা হয়ে গেছে সেগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে কি করবে, এই যে ভিডিওটা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে আমি বাকি আগে যে দুটো ভিডিওতে আমি মোট 6টা কোশ্চেন আলোচনা করেছিলাম, একটাতে 5টা, একটাতে সম্ভবত একটা। তো সেইটা লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। চলো শুরু করি। প্রথমটা কি বলেছে এটা পাচ্ছি। প্রথম যে অঙ্কটা দিয়েছি এটা হচ্ছে, দেখতে পাচ্ছ কোন চ্যাপ্টারে, এটা হচ্ছে ঘনফল নামক আমাদের যে অধ্যায়টা আছে সেই ঘনফলের অঙ্ক। দেখো কি বলেছে, বলছে 9x প্লাস 4/x এটা ইকুয়াল টু 6। এটা হলে যার মান বের করতে হয়েছে সেটা সেটা হলো 27x³ প্লাস 7। এটার মান জানতে চাইছে। আচ্ছা দেখো তো, ওটাতে কিউবের সূত্র পড়বে, কিন্তু ওখানে যে কিউবের সূত্র ফেলবো, এ কোনটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। দেখো দেখে কি মনে হচ্ছে, 27x³ মানে 27 কার কিউব? 3-এর। তো 27 যদি 3-এর কিউব হয় তাহলে 3x তার হোল কিউব, এটা আমরা বুঝতে পারছি এ এটা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে স্যার বিটা কোনটা? আমি যে a³ প্লাস b³ ফেলবো, বি কোনটা সেটা তো আমরা খুঁজে পাচ্ছি না। যাতে খুঁজে পাচ্ছি না, সেই খুঁজে যেতে পাই যে কোনটা এ এবং কোনটা বি, সেটা স্পষ্ট জানার জন্য এই মানটা দিয়েছে। চলো এখান থেকে আমরা খোঁজার চেষ্টা করছি বি কোনটা হবে। দেখো তো, এটা আমরা কি করবো, প্রথমে লসাগু করে দাও। দেখো লসাগু করে দেওয়া মানে এক্স, আর এর নিচে কিছু নেই মানে 1। তাহলে 1 আর এক্স এর লসাগু হলো এক্স। আর আমি বলেছিলাম যে পদ্ধতি বাদ দিয়ে শর্টকাট পদ্ধতি কি, নিচে যদি কারো 1 থাকে কোন সংখ্যা, কি করবে, লসাগুটা ওর সাথে গুণ করে দেবে। তাহলে 1 আছে নিচে, তো এক্স দিয়ে গুণ করলে কত হবে, 9x² প্লাস লসাগু আর হর দেখো একই হয়ে গেছে, মানে মিলে গেছে। মিলে গেলে কি হয়, উপরেরটা টুক করে যা থেকে তাই বসে যায়। এটা হচ্ছে শর্টকাট মেথড। চলো এরপর কি করব, নিচে যে এক্সটা দেখো এই পুরোটার সঙ্গে গুণ ভাগ হয়ে আছে, ওপারে গুণ করে দাও। দিলে কি হবে দেখো, উপরে পুরো থাকবে 9x² প্লাস 4, এটা ইকুয়াল টু 6x। এবার কি করব, ওইটাকে আমি কান ধরে এপারে নিয়ে আসবো। তাহলে 6x টাকে এপারে আনলে কি হবে, ওপারে 6x আছে কি প্লাস, এপারে আসলে মাইনাস। তাহলে লিখছি দেখো 9x² মাইনাস 6x প্লাস 4 ইকুয়াল টু 0। দেখো আমি আনলে 3 নম্বরের শেষে আনতে পারতাম, কিন্তু আমি এটাকে কি করেছি, একটু সাজিয়ে লিখেছি যাতে দুঘাত, এক ঘাত, শূন্য ঘাত এরকম হয়। এবার শুধু, এবার আমরা এখান থেকে খোঁজার চেষ্টা করছি কি আছে এটা। দেখো পরীক্ষার জন্য তোমরা এই পর্যন্ত করবে, আমি তোমাদের বোঝার জন্য কোনটা এ কোনটা বি সেটা খুঁজছি। দেখো এটাকে আমি লিখতে পারি না 3x এর হোল স্কয়ার, আর এই 4 একে লিখতে পারি না 2 এর হোল স্কয়ার। যদি লিখতে পারি বলে মাঝখানে একটা কি টার্ম আছে, দেখো তো 2ab। তোমাদের কি মনে হচ্ছে, প্রথমে 2ab মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো এখানটা 2ab নেই। ভালো করে দেখো তো, 2 ইন্টু যদি দেই, এ কত 3x, বি কত 2, কত হচ্ছে দেখো তো 12x। কিন্তু এখানে কি 12x আছে? নেই, আছে কি 6x। তাহলে একটু বুদ্ধি খাটাও, এটা কি টার্ম, এটা হলো ab টার্ম। দেখো এই যে এ আর বি, তার মানে কি পেলাম বলতো, এটা কি টার্ম, a² মাইনাস ab প্লাস b² ইকুয়াল টু 0। বলতো এই টার্মটা কোথায় পাই আমরা, যখন a³ প্লাস b³ এর সূত্রে ফেলি। কেন, তখন কি হয়, এখানে হয় a প্লাস বি, তখন এখানে হয় a মাইনাস বি ইন্টু মানে a² মাইনাস ab প্লাস b², ওটা এখানটা হয়। তাহলে বলো, আমরা এই টার্মটা এসেছে, তার মানে আমরা এখানে মানে কি খুঁজবো, এ কোনটা বলো, এ হিসেবে কাজ করছে কে 3x, আর বি হিসেবে কাজ করছে কে 2। শুধু আমাদের এইটা দরকার ছিল যে কোনটা এ আর কোনটা বি। তার জন্য তোমরা কি করবে, এরপরে তোমরা এখানে স্পষ্ট এ ইকুয়াল টু 3x আর বি ইকুয়াল টু 2, এটা তোমরা নিজেরা লিখে রাখবে, হয় হাতে লিখবে আর নইলে পাশে একটুখানি কোথাও এক জায়গায় লিখে রাখো, রাফে, সমস্যা নেই। ঠিক আছে, কি জন্য, এই যে এই পর্যন্ত আমরা করব, করে আমরা এখান থেকে খুঁজে নেব আগে যে কোনটা এ আর কোনটা বি। দেখো এ আর বি পেয়ে গেছি। চলো এবার অঙ্কে যাই, যার মান বের করতে বলছি সেটা লিখবো। অতএব সমান সমান, দেখো তো এটাকে লিখবো কি 3x এর হোল কিউব প্লাস, এবার তাকাও তো এ তো 3x ছিল, মিলে গেছে। বি কত বলো, বি এখানে এইটার জন্য আমার বি কত লাগবে 2। তাহলে আমি এখানে কি আছে না ওটা আমি দেখবো না, আমি শুধু এখান থেকে যে বি পেয়েছি, আমি তো জানি এটা আনতে গেলে আমাকে a³ আর b³ তো লাগবে। সেই b³ আমি এখান থেকে খুঁজে বের করছি কত 2। চলো আমি সূত্র ফেলার জন্য আমি b³ লিখে নিলাম। এবার তাকাও, ছিল 27x³ আমি লিখেছি 27x³, ছিল 7 আমি লিখেছি কত 2³ মানে 8। তাহলে আমি তো একটা বেশি লিখেছি, যেটা যত বেশি লিখেছি তত মাইনাস করে দাও। তাহলে দেখো এখন অঙ্কটা ঠিক আছে না, 7, এ দেখো 2³ মাইনাস 1 মানে 8 মাইনাস 1 সমান 7।
সমান সমান, দেখো তো এটাকে লিখছি, এটাকে এ এটা বি, তাই এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি বলো, উৎপাদকের সূত্র এ প্লাস বি, তার মানে 3x প্লাস 2 ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 3x এর হোল স্কোয়ার, আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, 3x এর হোল স্কোয়ার মাইনাস এবি, এবি মানে 3x ডট 2 প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। দেখো আমি এই পুরোটা এই জায়গাতে শুধু সূত্রটা ফেলেছি, তারপর যেমন -1 ছিল সেটা তো থাকবেই থাকবে, সমান সমান, দেখো তো 3x প্লাস 2, এটা দেখো কি হচ্ছে 3x স্কোয়ার মানে 9x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 মাইনাস 1, একটু তাকাও তো এই টার্মটা এসছে না, আমি তো বলেছি এই পর্যন্ত তোমরা করে পরীক্ষা জানো, এটা তোমার নিজের জন্য, তুমি এটা শুধু বুঝবে কি করে এ আর বি হচ্ছে, তাহলে এই টার্মটা আনার জন্য তাকে কিছু করা, এই টার্মটা পুরোটার মান কত 0, দেখো এই পুরোটার মান দেখো 0, তাহলে কি করবো 3x প্লাস 2 এটা ইন্টু 0 মাইনাস 1, দেখো 0 ইন্টু এটা গুণ আছে, তাহলে 0 মাইনাস 1 সমান সমান -1। এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1, মানে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, অর্থাৎ তোমাদের বাইরের প্রশ্নের মধ্যে সিরিয়াল নাম্বার 7 এটা। এরকম অঙ্ক আরো আছে, প্রচুর আছে, তো একই সিস্টেম কি, তুমি শুধু এখান দিয়ে যে কোনো ভাবে এ আর বিটা খুঁজে নেবে, তারপরে তুমি সূত্র ফেলার জন্য এখানটা রেডি করে নেবে, তারপরে দেখবে কত কম লিখেছো বা বেশি লিখে, যদি কম লিখো ওখানে যোগ করবে, যদি বেশি লিখে ফেলো তো মাইনাস করবে। চলো এই ছিল এক একটা, পরে দু একটা পড়ো, মানে আজকের ক্লাসে 2 নম্বরটা কি বলেছে দেখো, বলছে 2m মাইনাস 3/m এটা ইকুয়াল টু 4 হলে যার মান বের করতে বলছে সেটা হলো 4m প্লাস 3 পুরোটা বাই 2m স্কোয়ার প্লাস 12m প্লাস 9, বলছে এটার মান কত। দেখো এখানে তোমার একটা মান দিয়েছে যে m দিয়ে কিছু একটা টার্ম দিয়েছে, ওখানেও m দিয়ে একটা টার্ম দিয়েছে, এখানে আমরা মানটা বের করবো কি করে। দেখো এই অঙ্কগুলো খুব সহজ হয়, শুধু একটা টেকনিক তোমাকে জানতে হবে, কি টেকনিক, যে এখান থেকে কার মান ওখানে বসাবো। দেখো এখানে এই পুরো মানটা নির্ভর করছে কার উপর, জানো m এর উপরে, কিন্তু এখান থেকে তোমার কি মনে হচ্ছে যে ওখানে m এর মান বের করতে হবে, এখান থেকে m এর মান বের করে ওখানে বসাতে হবে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে বাঁদিকে যে টার্মটা দিয়েছে 2m মাইনাস 3/m ইকুয়াল টু 4, এখান থেকে m এর মান কিন্তু অতি সহজে বের করা সম্ভব নয়, এটা একটু অনেক জটিল। তো কি করবো তাহলে, কার মান বের করবো, তার টেকনিকটা শোনো। ওখানে যাই থাক তুমি দেখবে ওখানে সবচেয়ে বড় টার্ম বলতে কে আছে, দেখো 9 ধ্রুবক টার্ম, এটা আছে m যুক্ত এইটা, এটা আছে 2m স্কোয়ার, এই যে টার্মটা সবচেয়ে বড় টার্ম হবে তোমাদের দৃষ্টিতে, তোমরা চেষ্টা করবে এখান থেকে সেই বড় টার্মের মানটা বের করা। আবার বলছি কথাটা, এই ধরনের অঙ্কে তুমি সবসময় চেষ্টা করবে ওখানটা সবচেয়ে বড় টার্ম যে আছে, সবচেয়ে যে টার্মটা বড় হবে ওই টার্মের মানটা এখান থেকে দেখবে খুব ইজিলি বেরিয়ে যায়, এত সহজে বেরিয়ে যায় না তুমি কল্পনা করতে পারবে না, সেই সহজে সেই মানটা নিয়ে শুধু তার জায়গায় বসে যাবে। যদি 2m স্কোয়ার যদি এখানটা 3 জায়গাতে থাকতো, আমি 3 জায়গায় মানটা বসাতাম, যদি 4 জায়গা থাকতো 4 জায়গায় বসাতাম। সোজা কথা, আমার লক্ষ্য হচ্ছে এখানকার সবচেয়ে বড় টার্মটা বের করা। তো চলো আমি এখান থেকে 2m স্কোয়ার যেহেতু বড় টার্ম, 2m স্কোয়ারটা বের করার চেষ্টা করি। দেখো কি করবো, বা এটা লসাগু করে দাও তো, লসাগু করে দিলে কি হবে, m আর নিচে কিছু নেই মানে 1, অর্থাৎ m লসাগু, আমি এক্ষুনি বললাম লসাগু উপর নিচে 1 থাকলে উপরটার সাথে সাথে গুণ হয়ে যায়, তাহলে 2m স্কোয়ার মাইনাস লসাগু আর হর যদি মিলে যায় তাহলে উপরেরটা টুক করে বসিয়ে দাও, বা কি হচ্ছে 2m স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 4m হয়েছে, বা 2m স্কোয়ার ইকুয়াল টু কথা হচ্ছে, দেখো -3টা করে গেলে কি হবে +3। এবার দেখো এই 2m আমি কি বললাম 2m স্কোয়ারের মানটা বের করেছি, এবার এই মানটা নিয়ে আমি ওখানটায় বসিয়ে দেবো, চলো বসিয়ে দাও, সমান সমান এটা বসিয়ে দিলাম। দেখো অতএব মানটা বসাও, উপরে যা আছে তাই থাক, 4m প্লাস 3 নিচে 2m স্কোয়ার, দেখো 2m স্কোয়ারের জায়গায় আমি পুরোটা বসাবো, কি বসাবো 4m প্লাস 3, আর তারপরে কি প্লাস 12m যেমন আছে তেমন থাকবে প্লাস 9 ইকুয়াল টু, দেখো তো 4m প্লাস 3, নিচে বলো 4টে m আর এখানে আছে 12টা m, তাহলে 12 আচ্ছা 16টা m প্লাস 3 যোগ 9 কত হয় 12, দেখো তো উপরে যা আছে তাই থাক, নিচেরটা থেকে দেখো তো 4 কি কমন আসছে বলো, সবচেয়ে বেশি দেখো 4 কমন আসছে না, 4 যদি কমন আসে কি পড়ে থাকবে 4m প্লাস 4 3 12 3, এবার যদি একটু ভালো করে তাকাও দেখো এটা যা এটা তাই, তাহলে কেটে গেলে উপরে থাকছে 1 নিচে থাকছে 4, অর্থাৎ উত্তর আমার হয়ে গেল। দেখো এই ছিল আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন। এবার এখানটা অনেকে মনে হতে পারে যে স্যার 2m স্কোয়ারের জায়গায় আপনি যেটা বসালেন 4m প্লাস 3,
এখানে তো 4m+3 ছিল, ওখানে তো আমি 2m² বসাতে পারতাম, দারুণ প্রশ্ন। কিন্তু এই জায়গায় তুমি যদি 2m² বসায় রাখো, তুমি কি করতে, তারপরে 2m² সব রয়ে গেছে, দেখো 2m² রয়েছে, তারপরে আর কি m দিয়ে m টার্ম রয়েছে, তখন তুমি এই যে 12m এটাকে তুমি কোনো কাজে লাগাতে পারতে না। কিন্তু আমি এখানে 2m² এর মানটা বসানোর ফলে কি হলো, এটা m এ কনভার্ট হয়ে গেল, তখন এই m ওই m দুটো মিলিয়ে যাবে, হিসাব করে অঙ্কটা বেরিয়ে গেল। তাহলে ওই জন্য এই অঙ্কের টেকনিক কি, যে কোনো অঙ্ক দেখবে যত ধরনের এরকম অঙ্ক যা আছে সবগুলো তুমি শুধু খুঁজবে কি যেটা বড় টার্ম সেটার মানটা বসানো, তাহলে দেখবে অঙ্কটা একদম স্মুথলি হয়ে যাবে। চলো, এটা গেল দুটো। তাহলে এবার হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, এই যে 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক। মানে এই আজকের ক্লাসের যে 4টা অঙ্ক আমি করবো, সেই 4টা অঙ্কের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিচেরটা, মানে 3 নম্বরটা যেটা আমি এখন করতে যাচ্ছি। দেখো কি বলেছে, a square plus b square plus c square plus 1 by a square plus 1 by b square plus 1 by c square equal to 6। বলছে এটা যদি হয় তাহলে যার মান চেয়েছে দেখো a square plus b square plus c square equal to question mark। আচ্ছা বলো, যার মান চেয়েছে a square plus b square plus c এর দিকে তাকাও। আচ্ছা বলো, এর মানটা নির্ভর করছে কার উপরে, a b এবং c এর উপরে। তার মানে এখানে আমি যদি এ বি এবং সি এর আলাদা আলাদা মান 3টে বের করতে পারি, তাহলে এখানে বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। কিন্তু এখান থেকে ওই মানটা বেরোনো সহজ কি করেন সেটা যখন করবো তখন বুঝবো। কিন্তু এটা বলছে এই জায়গায় যদি এর মান না বের করে আমি যদি কোনোভাবে এ স্কোয়ার, বি স্কোয়ার এবং সি স্কোয়ার এই 3টের মান বের করতে পারি, তাহলে এখানে সেটাও তো বসাতে পারি। আমাদের দুটো অপশন আছে। কিন্তু এবার আমরা এটা কষতে গিয়ে দেখবো যে ওখান থেকে কার মান বেরোচ্ছে, এর মান না স্কোয়ারের মান, বি এর মান না বি স্কোয়ারের মান, সি এর মান না সি স্কোয়ার মান, যার মান বেরোবো হয়ে যাবে। কারণ আমার এই মানটা দরকার, আর এই মানটা নির্ভর করছে হয় তুমি শুধু এ বের করো না শুধুমাত্র এ স্কোয়ার বের করো। তো চলো আমার এখানে দেখি কোষে কার মান বেরোচ্ছে, একটু দেখাও। এ স্কোয়ার আছে, দেখো এখানে যে টার্ম গুলো আছে মোট দেখো সমান সমান রেপারে 6টা টার্ম আছে। দেখো যে 6টা টার্মের মধ্যে দেখো এ স্কোয়ার স্কোয়ার দল করা আছে, দেখো এটা একটা দল, বি স্কোয়ার অন্য বি স্কোয়ার একটা দল, সি স্কোয়ার একটা দল। দেখো কি দল একটু বোঝো। এ স্কোয়ার তুমি এটাকে এই লিখতে পারতে, এটা আছে 1 বাই স্কোয়ার, এটাকে তুমি লিখতে পারতে 1 বাই এ তার হোল স্কোয়ার। আচ্ছা বলতে এ পেয়ে গেছো, বি পেয়ে গেছো, তাহলে যদি এখানে প্লাস অথবা মাইনাস 2ab, বি মানে যদি এই টার্মটা ফেলতে পারতে তাহলে সূত্র পড়তো না। যদি এখানে আমি প্লাসের সূত্র ফেলতাম তাহলে কি হতো, এ প্লাস 1 বাই এ তার হোল স্কোয়ার সূত্র পড়বে। আর যদি এখানে আমি মাইনাস দেই তাহলে আমার মাইনাসের সূত্র পড়বে। এখন প্রশ্ন হচ্ছে এইটা তো এই টার্মটা তো অঙ্কের মধ্যে আছে, এই টার্মটা অঙ্কের মধ্যে আছে, কিন্তু স্যার এই যে আপনি 2ab টার্মের কথা বলছেন 2ab টার্মটা অঙ্কের মধ্যে নেই। আচ্ছা 2ab টার্ম মানেই তো আসলে 2, কারণ এই তো সর্বদা কেটে যাবে, কেটে গেলে এখানে টার্মটা কে 2। তার মানে এখানে যদি আমি +2 আনতে পারি তাহলে আমার কি হবে, সূত্র পড়বে। যদি আমি -2 আনতে পারি তাও আমার সূত্র পড়বে। এখন কোন 2টা এখানে আসবে সেটার জন্য অঙ্কের ডান দিকে তাকাও। দেখো তো অঙ্কের ডান দিকে কি আছে, 6 আছে। আচ্ছা অঙ্কের ডান দিকে যে 6 আছে, এই 6 আমি এক্ষুনি বললাম এখানে মোট দল আছে কটা, 3টে। আচ্ছা 3টে দল আছে আর আমার হাতে 6 আছে, আমি 3জনকে যদি সমানভাবে দিতে চাই তাহলে কি হবে, একে 2 ওকে 2 একে 2, 3টে দলকে 2 টাকা করে দিলে 6 টাকা শেষ। তাহলে কি হবে দেখো, প্রথমে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি কি, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, তারপরে বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 বাই সি স্কোয়ার ইকুয়াল টু 6। যেহেতু আমি এটা দুটো দলে ভাঙবো তাহলে কাজ করো 2 + 2 + 2 এটা লিখলাম। আচ্ছা যদি কেউ মনে করো সরাসরি এটার থেকে আমি এদিকে নিয়ে চলে আসতে পারবো, তাহলে তোমাদের ওখানে 6কে ভেঙে আদি 2 দিয়ে করার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করো সে হঠাৎ করে এখানে 2 কোত্থেকে আসলো, তাহলে তোমরা কি করবে, 6কে ভেঙে 2 + 2 + 2 লিখবে, তারপরে তোমরা এদিকে নিয়ে চলে আসবে। দেখো তো দল কটা, এই একটা এই একটা এই একটা, একটা 2 এঁকে দেবো, একটা 2 এঁকে দেবো, একটা 2 এঁকে দেবো, বুঝছো? এই দুইটা এপারে সবাই কি হয়ে আছে ডান দিকে প্লাস, তাহলে এদিকে আসলে কি হবে মাইনাস। আচ্ছা বলে এই দলে যে -2টা দেবো, আমরা এক্ষুনি শিখলাম এই সূত্র ফেলতে গেলে ওই দুইটা কোথায় থাকতে হবে, মাঝখানে। তো চলো মাঝখানে দিই, দেখো a স্কোয়ার -2 প্লাস 1 বাই স্কোয়ার। দেখো তো একটা 2 চলে আসছে, কিন্তু আর একটা 2 এখানে দাও প্লাস বি স্কোয়ার -2 প্লাস 1 বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার -2 প্লাস 1 বাই সি স্কোয়ার। ওদিকে আর কি থাকবে বলো, ওদিকে যা ছিল সবটা নিয়ে চলে এসেছে বিয়োগ করে, তারপর কি পড়ে আছে 0। দেখো বা এবার একটু ভদ্রস্থ ফর্মুলা যেটা আমি লিখছিলাম, এ স্কোয়ার প্লাস এদিকে লিখলাম বি স্কোয়ার, আর এখানে দেখো -2 এ বি। দেখো এই লাইনটা না, এই যে লাইনটা আমি লিখছি এই লাইনটা কিন্তু লেখাটা বাধ্যতামূলক নয়,
তুমি এই লাইনের পরের লাইন যদি কেউ বুঝতে পারে যে সরাসরি সূত্র করছে, তুমি সরাসরি সূত্র ফেলতে পারো। আমি তোমাদের বোঝানোর জন্য করছি, তাই এগুলো ভেঙে দেখাচ্ছি। প্লাস দেখো বি কে বি স্কোয়ারকে লিখবো কি এটা, প্লাস এদিকে যে 1/b আছে সেটাকে লিখবো এমন, আর 2টাকে লিখতে পারবে না -2ab প্লাস এটা কি লিখবে বলো, a স্কোয়ার, এদিকে লিখবে প্লাস 1/c তার হোল স্কোয়ার। তাহলে এটা দেখার সঙ্গে সঙ্গে দেখো a জেনে গেছি, b জেনে গেছি, -2ab = 0। দেখো তো তিনটে দল হয়েছে না, এই একটা দল, এই একটা দল, এই একটা দল, আমি শুধু ভেঙে লিখেছি। এর পরের লাইন কি হবে নিশ্চয়ই বুঝে গেছো, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, কার সূত্র, a প্লাস b তার সরি a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে a হচ্ছে a মাইনাস b হচ্ছে 1/a তার হোল স্কোয়ার প্লাস b মাইনাস 1/b তার হোল স্কোয়ার প্লাস c মাইনাস 1/c তার হোল স্কোয়ার = 0। এইবার বলো কাজ কি, তিনটে তো বর্গের সমষ্টি এসছে, তিনটে বর্গ এবং এটা। এবার তোমরা চলে যাও তোমাদের বইয়ের ঘনফল অধ্যায়ের 3-এর দাগের সম্ভবত 5.2 এর 3-এর দাগের যে অঙ্কটা শেষের দিক থেকে ওই দুটো কি তিনটে উপরে কি ছিল, সেই a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কোয়ার আর c মাইনাস a তার হোল স্কোয়ার যেটা ছিল, ওখানে আমরা কি যুক্তি দেখেছিলাম বলতো নিচে, ওটাকে আলাদা করার জন্য যে একাধিক বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে তারা ইন্ডিভিজুয়াল শূন্য হয়, অর্থাৎ পৃথক পৃথক ভাবে শূন্য হয়। এখানে সেই যুক্তিটা দেখো, একটা দুটো তিনটে, তিনটেই হচ্ছে বর্গ এবং তাদের সমষ্টি শূন্য। তাহলে কি লিখবো, এখানে লিখতে হবে এরকম, একাধিক বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হবে। চলো তাহলে তিনজন শূন্য হলে কি পৃথক ভাবে শূন্য করে দিই, তাহলে শূন্য করো, a মাইনাস 1/a = 0, b মাইনাস 1/b = 0, c মাইনাস 1/c = 0। দেখো তো এখান থেকে কার মান বেরোচ্ছে, লসাগু করলে হবে a, আর এখানে হবে a স্কোয়ার মাইনাস 1 = 0 বা a স্কোয়ার মাইনাস 1 = 0। কেন এই এটা ভাগাচ আকারে গুণ করে দিয়েছি, বা a স্কোয়ার = 1। দেখো -1 তো পরে গেছে কি করে, +1 হয়ে গেছে। বলো আমি যে বলেছিলাম এটার মান বের করার জন্য কার মান দরকার, হয় a বেরোবে না হয় স্কোয়ার দরকার। দেখো সরাসরি স্কোয়ার পেয়ে গেছি, এখান থেকে বেরোবে b স্কোয়ার, ওখান থেকে c স্কোয়ার, ওখানে বসিয়ে দিলাম, অঙ্ক শেষ। চলো এখান থেকে বের করি b স্কোয়ার কি করে, লসাগু করে দাও, দিলাম b স্কোয়ার মাইনাস 1 = 0 বা নিচে b টা উপরে গুণ করে দাও, তাহলে b স্কোয়ার মাইনাস 1 = 0 বা b স্কোয়ার = 1। ঠিক একইভাবে পার্থক্য করো, বা c হচ্ছে লসাগু, লসাগু করলাম, এখানে কি হবে c স্কোয়ার মাইনাস 1 = 0 বা c স্কোয়ার মাইনাস 1 = 0 বা c স্কোয়ার = 1। কেন এবারে -1টা পড়ে গেছে, একদম এটা যা এটা তা, ওটা তিনটের মান পেয়ে গেছি। এবার দরকার আমাদের কোনটা বলো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান। আর আমরা কি করবো, এবার এখানটা মানটা বসাবো, এই যেটা তোমরা অন্য পরে করবো, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার = a স্কোয়ার মান কত দেখো তো 1, b স্কোয়ার 1, c স্কোয়ার 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 = 3। দিস ইজ দ্য আনসার। ব্যাস, কত সহজ না। আমার শুধুমাত্র এই জায়গায় জানতে হবে কোনটা, এই যে 2টাকে এদিকে আসবে সূত্র ফেলবো, এবং এই যুক্তিটা কিন্তু লেখাটা মাস্ট, এইটা মানে একদম কম্পালসারি আমাকে লিখতে হবে। এই যুক্তিটা না জানলে এটা এই সমাধান করা অসম্ভব। চলো এই ছিল আমাদের ক্লাসের 3 নম্বর কোশ্চেন। তো এবার আমরা কোনটা করবো, 4 নম্বর লাস্ট এবং ফাইনাল কোশ্চেন, অর্থাৎ তোমাদের স্পেশাল অঙ্কের মধ্যে এটা আমার ভিডিও বানানো 10 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে পড়ো। দেখো বলছে এটা হয়ে গেছে, এবার এটা করবো। বলছে x প্লাস 1/x = a, x স্কোয়ার প্লাস px = b। দিয়ে কার মান জানতে চেয়েছে, 1 প্লাস b বাই p প্লাস a এর মান কত। দেখো দিয়ে দিয়েছে আমার কি কি, এটা দিয়েছে আর এটা দিয়েছে, বের করতে বলেছে এর মান। আচ্ছা একটু তাকাও তো, যেটা বের করতে বলেছে সেখানে দেখো তো যে মানগুলো দিয়েছে সেখানে দেখো x আছে, a আছে, x আছে, p আছে, b আছে, কিন্তু যার মান বের করতে বলেছে সেখানে কোনো x নেই। আচ্ছা x নেই, এর দ্বারা ওরা আমাদেরকে কি ইন্ডিকেট করছে বলতো,
এই যে এখানে এক্স নেই, এটার দ্বারা ওরা এটা বোঝাতে চাইছে যে তুমি এখান থেকে যে কোনো মূল্যে এক্সটাকে রিমুভ করো। এক্সটাকে রিমুভ করলে কিছু একটা মান বেরোবে, সেটা এখানটা বসবে। বলে এবারে এক্সটা রিমুভ করবো কিভাবে? এক্সটা রিমুভ কর মানে এক্সটা কাটানোর সহজ উপায় কি? যে কোনো একটার থেকে এক্স বের করে আর জায়গায় বসিয়ে দাও, বা এখান থেকে এক্স বের করে এখানে বসিয়ে দাও, যেটা খুশি। তো এক্স বের করতে পারো বা এক্স স্কয়ার বের করতে পারো, যে কোনো একটা বের করে বসিয়ে দাও, দেখবে ওর কিছু একটা মান সহজেই এসে যাবে। চলো তাহলে আমরা শুরু করি। এখান থেকে লসাগু করছি, দেখো কি হবে। লসাগু এক্স, নিচে এক আছে তার মানে এটা গুণ করতে হয় বলেছি, এক্স স্কয়ার প্লাস লসাগু আর হর মিলে গেছে তার উপরটা টুক করে বসে গেল, বা এক্স স্কয়ার প্লাস ওয়ান ইকুয়াল, দেখো এক্স এবার ভাগ আছে ওপরে গেলে গুণ, তাহলে কি হলো এ এক্স। এবার এই যে এখানটা পাচ্ছি, এখানে যে মানটা বসাবো, দেখো তো এক্স স্কয়ার বেরোচ্ছে না, এখানেও তো এক্স স্কয়ার আছে, আর আমি যদি এখান থেকে এক্স স্কয়ারের মানটা বের করি, তাহলে কি হবে এক্স স্কয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান। এই মানটা নিয়ে আমি এখানটা বসাবো, যে এক্সটা রিমুভ করার উদ্দেশ্যে। দেখি এবার তারপর কি পাচ্ছি বলো এখানটায়। এবার এই যে এক্স এর মানটা পেয়েছো, এই মানটা এখানটা বসিয়ে দাও, দিলে কি হচ্ছে বলো, বা এক্স স্কয়ারের জায়গায় মান বসবে এক্স মাইনাস ওয়ান, তাহলে এর জায়গায় আমি কি বসাবো এক্স মাইনাস ওয়ান। দেখো আমি কার জায়গায় বসেছি, শুধু এর জায়গায়, প্লাসের জায়গায় প্লাস আছে, পিএক্স এর জায়গায় পিএক্স আছে, ইকুয়াল টু বি পেলাম। আচ্ছা এবার তাকাও, বা এখান থেকে দেখো কি হচ্ছে, এই মাইনাস ওয়ানটাকে অঙ্কের দিকে তাকাও, অঙ্কে দেখো আছে কি ওয়ান প্লাস বি বাই পি প্লাস এ। যদি আমি কোনোভাবে ওয়ান প্লাস বি বাই পি প্লাস এর মানটা এখান থেকে বের করতে পারি, তাহলে ওখানে বসিয়ে দিন, আমার জন্য অঙ্কটা শেষ। তাহলে কি হবে, এই যে বি আছে এদিক থেকে মাইনাস ওয়ানটাকে যদি শুধু পরে পাঠাই, তাহলে কি হবে বি প্লাস ওয়ান। দেখো কোন বি প্লাস ওয়ান আছে, আমি কি করবো, এই ওয়ানটা পরে গেলে পড়ে থাকবে এখানে কে, শুধুমাত্র এ এক্স প্লাস পি এক্স, এটা ইকুয়াল টু বি আগে থেকে ছিল মাইনাস ওয়ানটা পরে গেছে ওয়ান। দেখো তো কি পাচ্ছি আমি এখানে, বি প্লাস ওয়ান পেয়ে গেছি, তাহলে এর মানটা ওখানে বসে দিলে অঙ্ক শেষ। এবার তুমি চাইলে ঘুরিয়ে লিখতে পারো, দেখো লিখছি আমি বি প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস পি এক্স। তাহলে এবার দেখো যেহেতু এর মানটা বসাবো, একটু ভদ্রস্থ ফর্মে নিয়ে নিই। ভদ্রস্থ ফর্মে মানে এদের থেকে দেখো এক্স কমন আসছে, কমন আসলে কি পড়ে থাকবে এ প্লাস পি। দেখো তুমি সরাসরি এখান থেকে এই মানটা বের করতে পারো, বা তুমি এই মানটা ওখানে বসিয়ে দিতে পারো, দুটো উপায়। দেখো সরাসরি বের করলে কি হবে, বি প্লাস ওয়ান ওর সাথে কি আছে এ প্লাস বিটাকে উপরে গুণ আছে পরে ভাগ করে দাও, মানে নিচে করে দাও, দিলে দেখো এই টার্মটা এসে গেলে উত্তর হবে এক্স, মানে উত্তর হয়ে গেছে এক্স, বুঝে গেছি। আর একটা উপায় কি বললাম, এই যে বি প্লাস ওয়ান বের করেছে ওখানে বসিয়ে দাও, যার মান চেয়েছে ওখানে বসিয়ে দেবে। তাহলে ওখানে বসিয়ে দিচ্ছে, তাহলে কি হবে এটা মুসলাম, মানটা যেহেতু বের করতে হবে, তাহলে অতএব দিলাম সমান সমান বলো ওয়ান প্লাস বি, ওয়ান প্লাস বি কি বসাবো, এই যে এক্স ইন্টু এ প্লাস পি বসালাম, নিচে দেখো পি প্লাস এ আছে। বলো এ প্লাস পি আর পি প্লাস এ দুটো একই না? কোন নিয়মে তোমরা সিক্সে শিখেছিলে, যে যোগের বিনিময় নিয়ম, যে যোগের রেসপেক্টে ওরা দুজন স্থান বিনিময় করছে, অর্থাৎ এটাকে কি বলে যোগের বিনিময় নিয়ম। অর্থাৎ টু প্লাস থ্রি যা হয়, থ্রি প্লাস টু তাই হয়। যদি কেউ এই বিনিময় নিয়ম ভুলে গিয়ে থাকো, তাহলে নর্মাল এমনি বাচ্চাদের মতো ভেবে হয় যে দুই যোগ তিন কত হয় পাঁচ, ও আচ্ছা তাহলে তিন যোগ দুই পাঁচ, ও দুটো একই মান হয়, তার মানে হবে ব্যাস। তাহলে কি হবে, এটা একটা গুণ হয়ে আছে এক্স এর সঙ্গে, উপরে এ প্লাস পিটা কেটে গেল, এটা কি পড়ে থাকলো কি বলো এক্স। আমাদের কি চেয়েছিল, ওটাই তো মান চেয়েছিল। প্রথম প্রশ্ন আমরা পড়ি, বলছে একটি সংখ্যাকে 20% বাড়িয়ে পরে 20% কমালে মোটের উপরে শতকরা কত পরিবর্তন হবে। কি বললো দেখো, বলছে একটি সংখ্যাকে, প্রথম প্রশ্ন বলছে একটি সংখ্যাকে 20% বাড়াও, তারপরে আবার 20% কমাও, কমিয়ে তুমি বলো যে মোটের উপরে শতকরা কত পরিবর্তন হবে। তো দেখো প্রথম আমরা প্রশ্নটা পড়ে বুঝে গেছি যে প্রশ্নটা কোন অধ্যায়, শতকরা নামক যে অধ্যায় আছে তোমাদের বইতে, সেই শতকরা চ্যাপ্টারের। তো দেখো কি বলেছে, প্রথমে যে সংখ্যাটা বলেছে আমরা প্রথমে রাফ বুঝে নেই। হ্যাঁ, একটা সংখ্যা আমরা যা কিছু ধরতে পারি, তো আমি সুবিধার্থে ধরছি কি সংখ্যাটা হচ্ছে 100। বলছে এই সংখ্যাটা 20% বাড়াও, কত পার্সেন্ট 20%। আচ্ছা বলো তো 100 যদি 20% বাড়ানো হয় কত হয়, 120 হয়। কিন্তু এটা মুখস্থ করবে না, কিভাবে আসে দেখো, 100 ছিল, এর সঙ্গে বাড়বে কত, বাড়বে বলেছে 20%, তার মানে এই যে 20% বাড়বে, এটা কার 20% বাড়বে, ওই 100টি। তার মানে 100 গুণ 20/100% মানে কি 100। দেখো এটা যেই বেড়ে গেল সঙ্গে সঙ্গে কত হচ্ছে দেখো তো, 100 কেটে গেল, পড়ে রয়েছে 20, 100 প্লাস 20 অর্থাৎ 120। তাহলে আমরা কি করলাম, প্রথমে সংখ্যাটা আমি ধরেছি 100, তার 20% বাড়িয়ে পেয়েছি কত 120। এবার বলেছে এই 120-র আবার 20% কমাও, তার মানে কি হবে 120 থেকে আবার কমবে, মানে কি মাইনাস করবো কত 20%, কার 20%, 120-র 20%, মানে 120 গুণ 20/100। তো দেখো এটা করে কিছু একটা মান আসবে। এইবার যে মানটা আসবে সেটা আমরা কি করব,
পূর্বে ছিল 100, তারপর এই যে বেড়েছে কমেছে, এই যে নাটক করেছি আমরা, এই বাড়ানো কমানোর পরে শেষে এসে কোথায় থেমেছি বলো? এখানে যে সংখ্যাটা আসবে সেটা হয় সেটা 100-র বেশি হবে, না হয় সেটা 100-র কম হবে, আর না হয় সেটা এক্স্যাক্টলি 100 হবে। তবে এক্স্যাক্টলি 100 হবে না, কারণ আমি সিওরিটি দিচ্ছি এই কারণে, 100-র 20% বাড়লে যদি 120 হয়, তাহলে সেই 120-র 20% কখনো 20 হতে পারে না, যে শুধুমাত্র 20 গিয়ে ওখানে থামবে। যাই হোক, কিছু একটা আসবে। যদি এটা বেশি হয় 100, তাহলে বলবো শতকরা মানে পরিবর্তনটা বৃদ্ধি পেয়েছে। যদি এটা 100-র কম হয়, তাহলে বলবো হ্রাস পেয়েছে। তো কত হবে এক্সাক্ট মাপটা আমরা পরে বের করব। সেই এক্সাক্ট মাপটা যেটা বেরোবে সেটা কি বিয়োগ করে পাবো, তাকে শতকরা করবো কি করে, সেটা বাই পূর্বেরটা ইন্টু 100%। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা কি করবো, সমাধানটা করি আসতে ধীরে ধীরে। দেখো বলেছি কি সংখ্যাটা কত আমরা জানি না, তো দেখো সংখ্যাটা আমি ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটি হবে 100। আচ্ছা, সংখ্যাটা যদি 100 হয়, সেই 100 বলেছে 20% বাড়াও, তাহলে লিখছি দেখো 20% বাড়ালে বা বৃদ্ধি করলে, 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হবে, বলো কত হবে? এই দেখো ছিল 100, তার সাথে বৃদ্ধি করছি মানে প্লাস, কত বৃদ্ধি করব? 20%, মানে 120%, 20% হলো। বলো কত হচ্ছে? দেখো তো, এই দেখো 100 কেটে গেলে 100 প্লাস 20 অর্থাৎ 120। আর যেহেতু সংখ্যা, তাই কোনো একক হবে না কিন্তু। এটা মানুষের যদি ওজন হতো তখন না আমরা ধরতাম যে 100 ওজন ছিল, এই ছিল তাই ছিল, কিন্তু এখানে বা 100 টাকা ছিল, কারো যদি বেতনের অঙ্ক হয় তাহলে বলবো বেতন ছিল 100 টাকা, এখন হচ্ছে 120 টাকা, কিন্তু এটা কোনো টাকা নয়, সংখ্যার কোনো একক হয় না। তো দেখো 20% বৃদ্ধি করেছি, আবার কি বলেছে, বলছে পরে আবার 20% কমানো হলো। বলো আচ্ছা, আমার যদি বেতন 100 টাকা থাকে, সেটা যদি পরে বেড়ে যায়, তো আমার পরে যদি তার থেকে যে আমার বেতন কমে, তো কিছু থেকে কমবে, 120 থেকে কমবে। আর এখানেও ঠিক তাই, এই সংখ্যাটা 100 ছিল, এখন হচ্ছে 120, এর 20% কমে, তারপর কোথেকে কমা বলো? 120 থেকে। তাহলে লিখবো কি 20% কমালে বা হ্রাস করলে সংখ্যাটি হবে, বলো কত হবে? চলো কমিয়ে দিই, কোথেকে কমাবো? 120 থেকে কমাবো, তার মানে মাইনাস করবো, কত কমাবো? এবার সে কথাটা বলছে দেখো 120-র 20%, মানে 120 এর 20/100। চলো কাটাকুটি করো, এই দেখো শূন্য শূন্য কাটলো, একটা শূন্য, এই একটা শূন্য, একটা কাটলো, তাহলে দেখো নিচে কিছু নেই, উপরে কত আছে 2, আর এদিকে 12, 12 দিয়ে 24, তার মানে 120 থেকে 24, দেখো না পারলে 100 বিয়োগ করে নেবে। 120 থেকে 24 বিয়োগ করো, 4, 6, 9, তাহলে কত হবে বলো? 96। আচ্ছা বলো, এই যে আর কোন শর্ত দিয়েছে? দেখো তো আর কোন শর্ত আছে যে তোমার 20% বেড়েছে কমেছে? আর কিছু নেই, শুধু বলেছে 20 বাড়াও 20 কমাও, ঝামেলা শেষ। বলো প্রথমে সংখ্যাটা ছিল কত? 100। এখন এই যে বেড়েছে কমেছে নাটক করেছি আমি, এই যে এত কিছু চড়াই উঠতে পার করেছে, কোথায় এসে তুমি তোমার এই সংখ্যাটা 96। তাহলে বলো ছিল 100, এখন হয়েছে 96, তার মানে বলো সংখ্যাটা হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে? কমে গেছে। কত কমেছে এবার বলো, তার এক্সাক্ট মাপটা বের করছি। তাহলে লিখছি দেখো অতএব সংখ্যাটি হ্রাস পেয়েছে সমান সমান, বলো কত হ্রাস পেয়েছে? ছিল আগে 100, মাইনাস করছি আমি 96, তাহলে বলো সমান সমান কত? 4। এবার দেখো দুটো উপায় আছে, একটা হচ্ছে সরাসরি কত পার্সেন্ট, যেহেতু শতকরা, তো শতকরাতে কত পরিবর্তন সেটা জানতে হলে কিছু যে করতে 100-তে, তো আমরা 100 ধরেই তো অঙ্কটা করছিলাম, তার মানে তুমি চাইলে সরাসরি উত্তর করতে পারবে 4। আর যদি মনে করো স্যার সরাসরি করবো, তাহলে এক্সাক্ট পদ্ধতি কি, এক্সাক্ট মাপ বৃদ্ধি হ্রাস যাই নির্ভর করে সবকিছু পূর্বের উপর, অর্থাৎ পূর্বে ছিল 100, তাহলে লিখবে কি 4/100 গুণ 100 ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট। তো আমাদের দরকার নেই, আমরা সরাসরি 4 করে দিই, যেটা সংক্ষেপে হয়। তাহলে লিখবে কি অতএব সংখ্যাটি 4% হ্রাস পেয়েছে। আশা করি বুঝতে পেরেছি। দেখো যদি আর একটা কথা বলি এখানে, সতর্কতামূলক কথা, সেটা হচ্ছে যে শতকরা আর পার্সেন্টেজ কখনো এক লাইনে বসে না। অর্থাৎ তুমি যদি লেখো যে সংখ্যাটি শতকরা 4% হ্রাস পেয়েছে, এটা কিন্তু ভুল। কি লিখতে হবে তখন? সংখ্যাটি শতকরা 4 হ্রাস পেয়েছে। যেহেতু আমি এখানে কোনো শতকরা লিখিনি, তাই আমি কি লিখবো, যে সংখ্যাটি 4% হ্রাস পেয়েছে, আমি লিখতে পারলাম। আশা করি বুঝতে পেরেছি। তো চলো এরপর 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে। 2 নম্বর কোশ্চেন দেখো, বলছে নিচের কোনটিকে
দুটি পূর্ণঘন সংখ্যার সমষ্টি আকারে প্রকাশ করা সম্ভব। দেখো বলছে নিচের কোনটাকে পূর্ণঘন সংখ্যার সমষ্টি আকারে প্রকাশ করা সম্ভব। কি কি অপশন দিয়েছে দেখো, অপশন নম্বর এ দিয়েছে কত 1529, অপশন নম্বর বি দিয়েছে 1629, অপশন নম্বর সি দিয়েছে 1729 আর অপশন নম্বর ডি দিয়েছে 1829। বলছে এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটিকে দুটি পূর্ণঘন সংখ্যার সমষ্টি আকারে প্রকাশ করা যাবে। এটার উত্তর একদম মুখস্থ লিখে দেবে 1729। তার কারণ হচ্ছে দেখো আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে এই সংখ্যাটা মুখস্থ করতে, কোনটা বলতো, এই যে এই 1729 এই সংখ্যাটা একটা বিশেষ সংখ্যা। কি সংখ্যা জানো, এটা হচ্ছে হার্ডি রামানুজন সংখ্যা। হার্ডি রামানুজন সংখ্যা, এই সংখ্যাটা হার্ডি রামানুজন সংখ্যা বিশেষ সংখ্যা। তার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা 1729 এই সংখ্যাটাকে দুটো আকারে লেখা যায়। দেখো একটা হচ্ছে এটা আর একটা হলো এটা। কি দুটো ঘন দেখো লিখছি, একটা হচ্ছে 10 কিউব প্লাস 9 কিউব এটা লেখা যায়, আর একটা হচ্ছে 12 কিউব প্লাস 1 কিউব। দেখো এটা করলেও তুমি পাবে 1729, এটা করলেও তুমি পাবে 1729। অর্থাৎ দেখো আমি দুবার কি দুটো ঘনের সমষ্টি আকারে লিখতে পেরেছি। তাহলে অপশন নম্বর কথা উত্তর হচ্ছে 1729। দেখো হচ্ছে এটা একদম মুখস্থ জিনিস, এটা বেশি কিছু নেই এখানে। তো চলো কোশ্চেন নাম্বার 3, এটা খুব ভালো অঙ্ক। দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, বলছে এক্স স্কয়ার প্লাস px এক্স স্কয়ার মাইনাস 2x মাইনাস p প্লাস 1 ইন্টু p মাইনাস 2। এই p প্লাস 1 ইন্টু p মাইনাস 1 বলছে এই সংখ্যামালাটি নিচের কোনটি দ্বারা বিভাজ্য। বলে ওটা চারটে অপশন নিয়েছে দেখো। অপশন নম্বর এ কি দিয়েছে দেখো, x মাইনাস a। অপশন নম্বর বি বলছে x মাইনাস p মাইনাস 1। অপশন নম্বর সি x প্লাস p। অপশন নম্বর ডি x মাইনাস p প্লাস 1। এটা মাইনাস 1 এটা প্লাস 1। হ্যাঁ দেখো এই চারটা অপশনের মধ্যে বলছে এই সংখ্যামালাটি কোনটা দ্বারা বিভাজ্য। আচ্ছা কোনটা দ্বারা বিভাজ্য এর জন্য তুমি কি করবে, প্রত্যেকটা দিয়ে কিছু ভাগ করবে নাকি, ঘন্টা বেজে যাবে, মানে তখন ভাগ করে তো শেষ করতে পারবে না, পুরো সময়টা শেষ এবং অঙ্কটা হবেই না, পদ্ধতিও ভুল। দেখো তাহলে উপায় কি, চলো শিখে নিই পদ্ধতিটা। পদ্ধতিটা হচ্ছে বলো 6 কে যদি আমরা ভাঙি 2 গুণ 3, তার মানে কি বলতে পারি যে 6 এর উৎপাদক হচ্ছে 2 আর 3। তার মানে আমি বলতে পারি যদি এরকম প্রশ্ন থাকে যে নিচের কোনটি 6 দ্বারা বিভাজ্য, এই নিচের কোনটি এই বললো যে 6 সংখ্যাটি নিচের কোনটি দ্বারা বিভাজ্য। বলে অপশনের মনে করে দিল তোমার 2, অপশনের মধ্যে দিল তোমার 4, অপশনের মধ্যে দিল তোমার 7 আর অপশনের মধ্যে 9। তুমি কি করবে, 2 করবে। কি জন্য 2 করবে, এই দেখো এই 6 কে ভেঙে পাচ্ছ তুমি 2 গুণ 3। তাহলে বলো এই 2 গুণ 3 কে আমি যদি বিভাজ্য মানে ভাগ করো 2 দিয়ে ভাগ করি, দেখো 2 দিয়ে কেটে গিয়ে উত্তর হবে 3। বা অপশনে যদি 3 থাকতো তাহলে অপশন উত্তর কত হতো, 3। তার মানে আমরা বুঝলাম যে যাকে ভাঙতে বলবে এটাকে আগে উৎপাদকে ভাঙবো, উৎপাদকে ভেঙে আমরা যেটা পাবো সেইটাকে আমরা দেখবো যে এর মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে উত্তর হবে সেটা। আবার বলছি যেটা দিক এটা একটা সংখ্যা, এখানে যে সংখ্যা আমাদের দিয়েছে তাহলে আমাদের কি করণীয়, ও ঠিক একই ওর মতো এই সংখ্যামালাটাকে আমি উৎপাদকে ভাঙবো, ভেঙে দেখবো যে এদের মধ্যে যে দুটো উৎপাদক আসবে সাধারণত কি এটা তো মিডল টার্ম ফ্যাক্টর, এই মিডল টার্ম ফ্যাক্টরে যে উৎপাদকগুলো আসে সেই উৎপাদকটা দেখবে এর মধ্যে কোনো না কোনো একটা হবেই হবে, একদম হবেই। কিন্তু ভুল করেও এই যেমন 6 কে ভেঙে 2 আর 3 অপশনে কখনো কিন্তু দুটো থাকবে না, দুটো কখনোই থাকবে না, থাকবে তোমার যে কোনো একটা, হয় 2 থাকবে না হয় 3 থাকবে। ঠিক সেরকম একে তুমি ভেঙে যে দুটো পাবে সেই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, এর অপশনের মধ্যে আছেই আছে শিওর। দেখো কিভাবে করবো, চলো এটা একবার মিডল টার্ম করি। তো এইটা আমি তোমাদের ক্লাসে করার সময় বলেছিলাম যে এটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর ছাড়া আরেকটা পদ্ধতি করা যায় সূত্রের সাহায্যে। যার যেটা খুশি সেটা করবে, মিডল টার্মটা করলে এই অঙ্কটা বড় হয়ে যাবে। তাহলে কি করবো আমরা, সূত্রের সাহায্যে। কিসের সূত্র, বর্গের সূত্র। বর্গের সূত্র যদি কারো মুখস্থ না মানে না থেকে থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দেখবে বর্গের সূত্রের একটা ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি, একদম যাবে, খুব সহজে ওখানে বর্ণনা করা আছে, তুমি ওখান থেকে সূত্র দেখে নিতে পারো। তো দেখো চলো এবং মুখস্থ করে নেবে, মানে সূত্র ছাড়া কিন্তু বীজগণিত হবে না। দেখো কি করে করবো, এক্স স্কয়ার প্লাস 2x। আচ্ছা এই পুরোটা দেখো একটা সূত্র না, এই দেখো p কে মনে মনে তুমি a ভাবো, তাহলে a প্লাস 1 এটা কি a মাইনাস 1, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। কোন সূত্রে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা ইকুয়াল টু
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো এই সূত্রে দেখো তো ডান দিকে কি আছে, এ প্লাস বি এ মাইনাস বি ফর্মে আছে, তাহলে ওখানে আমরা কি বসাবো বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো বসাচ্ছি মাইনাস, মানে এর জায়গায় এ স্কোয়ার মানে পি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স। আচ্ছা এটা ব্র্যাকেট তুলে দাও, বা আচ্ছা ব্র্যাকেট থাক, স্টেপ জাম্প করছি না আমি। দেখো কি করলাম, পি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান, সেটা বসালাম। তারপরে কি করলাম, এক্স স্কোয়ার প্লাস টু এক্স, দেখো ব্র্যাকেট তুলে দাও, ব্র্যাকেট তুলে দিলে কি হবে, মাইনাস পি স্কোয়ার, আর এটা দেখো প্লাস ছিল তাই প্লাস মাইনাসে মাইনাস হয়েছে, এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস ওয়ান। যদি এই না মনে থাকে শুধু এরকম মনে রাখো যে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে যেই ব্র্যাকেটটা উঠে যাবে তখন এই মাইনাসের কারণে ব্র্যাকেটের ভিতরে যারা যারা থাকবে প্রত্যেকের চিহ্ন চেঞ্জ হবে। চেঞ্জ মানে প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। তো দেখো করলাম, এরপরে দেখো তো এই দেখো এক্স স্কোয়ার টু এক্স আর এই যে ওয়ান, এই তিনটে দিয়ে দেখো একটা সূত্র পড়ছে, তাহলে একটু সাজিয়ে রাখো, এটা প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস পি স্কোয়ার। যদি কি সূত্র বুঝতে না পারো তাহলে এক কাজ করবে, দেখো এই এক্স কে লিখতে পারি আমি এক্স স্কোয়ার, তারপরে ওয়ান কে আমি দূরে লিখতে পারি, দেখো তো ওয়ান কে ওয়ান স্কোয়ার। আচ্ছা এরপর দেখো এ স্কোয়ার পেয়েছি বি স্কোয়ার পেয়েছি, আচ্ছা ওটা তো সূত্র ফেলতে গেলে আমাদের কি লাগবে, হয় প্লাস টু এবি না হয় মাইনাস টু এবি, কিন্তু এখানে দেখো জল জল করছে প্লাস চিহ্ন, তুমি এটা দেখবে না, তুমি শুধু চিহ্নটা দেখবে প্লাস। তো প্লাস দেখলাম, সূত্র বানানোর জন্য লিখছি টু এ মানে এক্স ডট বি মানে দেখো ওয়ান, দেখো অটোমেটিক মিলে যাবে, তোমাকে চিন্তা করতে হবে না। তাহলে দেখো এর জায়গায় একে পেলাম, এর জায়গায় একে পেলাম, একের জায়গায় ওয়ান স্কোয়ার পেলাম, আর মাইনাস পিটা ওটা যেমন হচ্ছে তেমন থাক। দেখো তো এবার তাকাও, এই পুরোটা কার সূত্র বসে রাখো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বলো কার সূত্র, এই সূত্রটা দেখে নাও, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে কি বর্গের সূত্রের গোড়া, একদম ফার্স্ট গোড়া ছিল এটা, ভিত। দেখবো কি এক্স মানে এখানে এই এ মানে এখানে এক্স, বি মানে এখানে ওয়ান, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস পি যেটা আছে ওটাকে আমি শুধু লিখলাম পি স্কোয়ার। হলো, তাহলে কি পেলাম বলো, এইবার দেখো একটা এই সূত্র পড়ছে, দেখো এক্স প্লাস ওয়ান কে ভাবো তুমি এ, আর এই পিটাকে তুমি ভাবো বি, তাহলে কোন সূত্র পড়ছে বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বলো কার সূত্র, এ প্লাস বি মাইনাস বি, অর্থাৎ এটা প্লাস এটা একবার, এটা মাইনাস এটা একবার। দেখো লিখছি এক্স প্লাস ওয়ান প্লাস পি, এটা একবার, আরেকবার হবে এক্স প্লাস ওয়ান মাইনাস পি। আচ্ছা দেখো তো এইটা যে ছিল একে ভেঙে আমি কটা পেয়েছি, এটা পেয়েছি এটা পেয়েছি, আপনার ভাঙা যাচ্ছে না। দেখো এর মধ্যে আমি বলেছিলাম কি দুই আর তিনের মধ্যে যখন একটা থাকবে দুই আর তিন, দেখো অপশন মধ্যে কোনটা আছে দেখো, ও সাজিয়ে লিখতে হবে। দেখো ওরা এখানে এক্স পি ওয়ান করেছে, তাহলে আমরা কাজকে সাজিয়ে লিখতে হবে। দেখো এক্স প্লাস পি প্লাস ওয়ান, এখানে দেখো এক্স মাইনাস পি প্লাস ওয়ান। এবার দেখো অপশনের মধ্যে কোনটা আছে, দেখো অপশন নম্বর ডি, দেখো এক্স মাইনাস পি প্লাস ওয়ান, অপশন নম্বর ডি ইজ দ্য রাইট আনসার। আচ্ছা এটা উত্তর। তাহলে যাই দিক না কেন তোমাদের যখন উত্তরটা খুঁজতে হবে তোমরা শুধু সেটাকে কি করে উত্তরটাকে ভেঙে দেবে, সেটা মিডিল টার্ম হোক বা সূত্রের সাহায্য হোক, ভেঙে দিয়ে দেখবে উত্তরে যেটা থাকবে সেটার মধ্যে দেখবে যে কোনো একটা অপশনে থাকবেই থাকবে, দুটো কখনো থাকবে না। দেখো এটা কিন্তু নেই, এটা যদি সব দুটো প্লাস থাকতো তাহলে হয়তো কিন্তু দুটো তো প্লাস থাকবে না, একটা উত্তর দিয়েছে। চলো এটা কত নম্বর গেল, তিন। তো চার নম্বরটা দেখি, চারে কি বলেছে। দেখো চারেরটা এটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক, এটা করতে তোমার খুব মজা লাগবে। দেখো বলছে m মাইনাস টু পি এটা ইকুয়াল টু মাইনাস এন, বলছে এটা হলে, দেখো কার মান চেয়েছে, বলছে m বাই m মাইনাস পি প্লাস n বাই n মাইনাস পি, এটার মান কত। দেখো দিয়েছে আমার হাতে শুধু এটা, বলেছে এটা হলে প্রমাণ করো এটা। চলো তাহলে আমাদের লক্ষ্য কি থাকে বলতো, আমি ক্লাসে কি বলেছি যে আমাদের টার্গেট দেখে আমরা এগোবো, আমার লক্ষ্য এটা এর মান বের করা। আচ্ছা ভাবো এর মানটা বের করতে গেলে একটুখানি জাস্ট ভাবো, যদি এমটা এন অথবা এনটা এম থাকতো তাহলে আমাদের লসাগু করাটা খুব সহজ হতো, কিন্তু দুর্ভাগ্য যে এখানে এম এন দুটো আলাদা আছে। তাহলে আমাদের এখন লক্ষ্য কি, আমাদের লক্ষ্য হচ্ছে এই এম এন মানে এই এর নিচেরটা আর এর নিচেরটা, অর্থাৎ এই হর বা এই হর, দুটো হরকে একটা হর করা। কি করে করবো এবার ভাবো, তার জন্য এই মানটা দিয়েছি, এখান থেকে আমরা অঙ্কটা শুরু করবো, করে আমাদের লক্ষ্য থাকবে এখান থেকে হয় এম মাইনাস পি এর মান বের করে এখানে বসাবো, আর না হলে এম মাইনাস পি এর মান বের করে ওখানে বসাবো। তবে যে কোনো একটা বের করার চেষ্টা করি। দেখো তো কি বলছি এখান থেকে, দেখো বা বলো এম আছে মাইনাস যেটা টু পি আছে তোমার আনতে হবে তো পি, তাহলে কি করে বলো এম মাইনাস পি করলাম। আবার দেখো তো ছিল আমার কটা পি বলো, ছিল আমার দুটো পি মাইনাস, আমি লিখেছি একটা, তো আর একটা পি করে দাও।
দেখো তো হয়ে গেল না? এই দেখো পি মাইনাস পি কত হয় 2p। আমার দরকার তো এইটা। তো m মাইনাস পিটাকে এপারে রাখছি আর পিটাকে ওপারে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কি হবে বলো মাইনাস n প্লাস পি। এবার একটু সাজিয়ে রেখো তো, m মাইনাস পি বলো সাজিয়ে লিখলে কি হবে পি মাইনাস এন, মানে আমি প্লাসটা আগে লিখেছি মাইনাসটা পরে লিখেছি। আচ্ছা এবার দেখো তো এই যে m মাইনাস পি এর মান পেয়েছি, এখানে বসাতে পারি না আমি, এই মানটা এখানে নিয়ে বসাতে পারি না, তাহলে বসিয়ে দাও। দেখো মান এটার মান যেহেতু চেয়েছে তাহলে আমি শুরু করবো এখান থেকে, অতএব দিয়ে শুরু করবো। তো দেখো অঙ্কটা তুললাম প্রথমে, সেকেন্ড লাইন হচ্ছে দেখো মানটা বসিয়ে দাও m বাই, তাহলে কি বসা বলো পি মাইনাস এন প্লাস এন বাই এন মাইনাস পি। আচ্ছা এবার তাকাও তো পি মাইনাস এন এন মাইনাস থ্রি, যা এতক্ষণ কষ্ট করলাম এত সুন্দর করে যে এটাকে আনবো, কিন্তু আনলাম কিন্তু একটু আলাদা, কি এ মাইনাস বি বি মাইনাস এ, মানে উল্টে আছে। দেখো পি মাইনাস এন এটা এন মাইনাস পি, লসক হবে কি হবে না। তার আমার উপায় কি এখন, এখন উপায় হচ্ছে যে ওই দুটোকে একই করা, অর্থাৎ তুমি কি করবে পি মাইনাস এনটাকে হয় লেখো এন মাইনাস পি, আর না হয় এন মাইনাস পি যেটা আছে এইটাকে লেখো পি মাইনাস এন। তাহলে কোনটা লিখলে আমাদের জন্য সুবিধা হবে একটু ভাবি। দেখো বলো যদি এটাকে আমরা চেঞ্জ করি, এটাকে ঘুরিয়ে লিখলে কি হয়, এই নিয়মটা কি ছিল বলো, এরকম দেখে দাও। নিয়মটা ছিল এরকম যে a মাইনাস বি যদি থাকে, তুমি একটা মাইনাস কমন না নিলে এটা হয়ে যাবে কি বি মাইনাস এ। যদি কোথাও থাকে এক্স মাইনাস ওয়াই, তাহলে তুমি সামনে মাইনাস কমন নিয়ে না নিলে এটা হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স। তার মানে জাস্ট যা থাকে শুধু ঘুরে যায় একটা মাইনাস কমন নিলে, ঠিক আছে। তো দেখো যদি এটা আমি করতে চাই, যাই করে না কেন সামনে একটা মাইনাস আসবে তো ঘোরাতে গেলে। আচ্ছা বলো পি মাইনাস এন একে যদি আমি ঘোরাই, তাহলে সামনে একটা মাইনাস আসলে কি হয়ে যাবে সেই মাইনাসটা এখানে। আচ্ছা বলো একটা অঙ্ক শুরু হচ্ছে সবার সামনে মাইনাস, কেমন একটা না অঙ্ক করতে আমাদের অসুবিধা হবে না। এই যেমন দেখো যাতে মাইনাস না থাকে তার জন্য আমরা ঘুরিয়ে নিয়েছি। তাহলে যদি আমরা এইটা চেঞ্জ করি তাহলে দেখো তো এইটা ঘুরে যাবে, মানে এই প্লাসটা হয়ে যাবে তখন কি মাইনাস। তো ইয়ে মাইনাসের আমার কোনো সমস্যা নেই, আমি তো বিয়োগ পারি ভগ্নাংশে বিয়োগ, তাহলে সেই পদ্ধতি করে দেবো। চলো তাহলে আমরা কোনটা চেঞ্জ করবো বলো, এটা চেঞ্জ করলাম না এটা চেঞ্জ করবো। কেন করবো নিশ্চয় বুঝে গেছে। চলো তাহলে লিখছি কি দেখো এম বাই পি মাইনাস এন, এটা যখন চেঞ্জ করবো তখন এটা কি হয়ে যাবে বলো পি মাইনাস এন হবে, কিন্তু যে মাইনাসটা আসবে সেই মাইনাসটা এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে এইটাকে আমার মাইনাস চেঞ্জ করে দেবে, এন বাই কি হয়ে যাবে বলো পি মাইনাস এন। আশা করি সবাই বুঝতে পারছে। সমান সমান। এবার দেখো তো দুটোর নিচে একই সংখ্যা, মানে 5 আর 5 এর লসাগু কত হয় 5। তো পি মাইনাস এন লসাগু কি হবে পি মাইনাস এন হলো। এবার দেখো এটা দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে গুণ করতে হয়। আমি তোমাদের সহজে কি বলেছিলাম মনে রাখার জন্য, যে হর এবং লসাগু যদি একই সংখ্যা হয় কি করবে উপরেটা টুক করে বসে যাবে। তাহলে দেখো পি মাইনাস এন মিলে গেছে, একই সংখ্যা, তাহলে এম বসে গেল মাইনাস এন বসে গেল হলো। আচ্ছা এবার বলো তো যা এবার তো মান বের করতে হবে না, কি হবে এবার বুদ্ধি খাটাও যে এইটা যেটা আছে পি মাইনাস এন, আচ্ছা একটা মান চেয়েছে মানে কেন নিশ্চয়ই সংখ্যাটা কিছু একটা আসবে। তাহলে দেখো এম মাইনাস এন, তুমি দেখো তো এম এর মানটা এই যে প্রথমবারে যেটা দিয়ে দিয়েছিলে দেখো তো এইটা, এখান থেকে কি আমরা এম এর মানটা বের করতে পারবো না? যদি বের করতে পারি ওই এম এর মানটা নিয়ে ওখানে বসিয়ে দিলে দেখো অঙ্কটা কত সহজ হবে। কারণ কি আমাদের লক্ষ্য হচ্ছে এখানে একটা নর্মাল ফর্মে আনা। এবার দেখো তুমি তোমার কাছে তিনটা অপশন, ভালো করে শোনো। তুমি এখানে এম এর মান বসাতে পারো, তুমি এখানে এন এর মান বসাতে পারো, তুমি এখানে পি এর মান বসাতে পারো। তো তোমার জন্য বের করে মান বসাটা কোনটা সহজ একটু বোঝো। প্রথম কথা হচ্ছে এন আছে দুটো, তাহলে মান বসানো আমাকে দুবার বসাতে হবে, তাই আমি এন এর মানে যাব না। এম আর পি আছে একবার করে, তাহলে আমি হয় এন এর মান বের করবো না হয় পি এর মান বের করবো, ঠিক আছে। তাহলে এম কিন্তু হেরে গেল, এন এর মান আমি বের করবো না, কেন এন দুবার বসাতে হবে তাই আমি দুবার ঝামেলা যাবো না, হয় এম বের করবো না হয় পি। তো এবার প্রশ্ন হচ্ছে যে কার মানটা বের করবো আমরা, বলো এবার তাকাও এম নাকি পি, একটু তাকাও তো যেটা দিয়েছে দেখো এম মাইনাস টু পি মাইনাস ইকুয়াল টু মাইনাস এন। আচ্ছা বলো তো এখান থেকে যদি আমি এম এর মান বের করি তাহলে বলো জাস্ট টু পিটাকে ওপরে নিয়ে পাঠিয়ে দিলে ঝামেলা শেষ। বের করা অনেক সহজ, কানা খোড়া বোবা অন্ধ কালা সবাই বের করতে হবে, একদম সহজ। আর যদি পি এর মান বের করি কি করতে হবে, প্রথমে আমাকে এমটাকে ওপরে পাঠাবো, তারপরে মাইনাসকে পাঠাবো, তারপরে 2 কে পাঠাবো। বলো কোনটা সহজ? তিনটে কাজ করতে হবে না, কঠিন কাজ, কিন্তু এম এর কাজটা শুধুমাত্র বসিয়ে দাও। তাহলে আমরা কি করবো এম এর মানটা বের করি। এই দেখো এম ইকুয়াল টু কি হবে মাইনাস এন ছিল এরপর থেকে প্লাস টু পি গেল, কারণ কি মাইনাস টু উপরে গেলে প্লাস টু পি, তারপর সেই সামনে মাইনাস আমরা একটু ঘুরিয়ে লিখবো, তাহলে কি লিখবো বলো টু পি মাইনাস এম। ব্যাস এটা কার মান পেয়েছি, এই দেখো এম এর মান, ব্যাস এটা নিয়ে টুক করে শুধু এটা বসিয়ে দাও আর কিছু না। চলো বসিয়ে দিচ্ছি, দেখো সমান সমান এম এর জায়গায় বসাচ্ছি, কি বসাবো টু পি মাইনাস এন, আর এই যে সামনে মাইনাস এন ছিল আগে থেকে সেটা থাকলো পি মাইনাস এন। বলো উপরে কি পাচ্ছি দেখো তো টু পি মাইনাস এন মাইনাস এন, মাইনাস এন মাইনাস কি হবে মাইনাস টু এন, তাহলে কি হবে টু পি মাইনাস টু এন, আর নিচে হচ্ছে পি মাইনাস এন। আচ্ছা দেখো তো উপর থেকে কি কমন আসছে, বলো উপর থেকে টু কমন চলে আসছে না দুজনের মধ্যে থেকে, টু যদি কমন আসে পরে থাকবে ব্র্যাকেটের মধ্যে পি মাইনাস এন, আর নিচে দেখো সেটাই রয়েছে দেখো পি মাইনাস এন। এটা কেটে গেল, গেলে আমার উত্তর হয়ে গেল কত 2।
তার মানে কি হলো, অঙ্কটা শুধুমাত্র প্রথমে আমাকে হরেরটা দেখে এগোতে হলো, তারপরে শেষে গিয়ে দেখছি যে এমন একটা মান আসলো না, কিছু করতে পারছি না, তার জন্য কি করলাম, এটার থেকে আবার একটু কায়দা করে ওখানে মানটা বসাতে হবে। ব্যাস, এটা হচ্ছে বীজগণিতের নিয়ম। তুমি যতবার ইচ্ছা যে মানটা দেবে, যতবার ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যখন ইচ্ছা তুমি ওখানে বসাতে পারো। ব্যাস, বসে থাকো, উত্তর এসে গেছে কত, 2। আশা করি বুঝতে পারছো সবাই। চলো আজকে আমাদের লাস্ট প্রশ্ন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5, সেটা কি বলেছে দেখো। দেখো 5 নম্বর বলছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস কে মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। বলছে এটা হলে কে এর মান কত, এটা হলে কে ইকুয়াল টু কত, অর্থাৎ কে এর মানটা বের করতে বলেছে। আচ্ছা দেখো তো, দিয়েছে আমার শুধুমাত্র এটা দিয়ে, বলেছে কি এটা কে এর মান কত। প্রথম হচ্ছে এটা কোন চ্যাপ্টারের অঙ্ক, ঘনফল নির্ণয় বা ঘনফলের যে কিউবের সূত্র তুমি যেখানে শিখেছো সেখানকার অঙ্ক। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি কে পর্যন্ত পৌঁছবো কি করে, আমার কে এর মান। আচ্ছা বলতো, কে এর মান বের করতে হলে তাহলে কে ইকুয়াল টু বের করবো, বাকি কে এর থেকে সবগুলোকে সরাতে হবে। কে এর যারা যারা দূরে থাকবে আগে দূরের থেকে ধার থেকে সবাইকে সরাবো। তো কি করে সরানোর সহজ উপায় কি দেখো তো, এদিকে যেটা ফর্মে আছে একটু যদি ভালো করে তাকাও, এক্স কে তুমি মনে মনে এ ভাবো, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস কিছু একটা এক্স ওয়াই আছে, মানে তুমি ভাবো এ বি, কে মানটাকে ইগনোর করো, বাদ দাও। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কার সূত্র এটা, এ কিউব প্লাস বি কিউব। আর ওই জন্য দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব আছে। আর এ কিউব প্লাস বি কিউবের আমরা জানি কটা সূত্র জানি বলো, দুটো সূত্র। কি কি জানি, একটা হচ্ছে তার উৎপাদকের, আর একটা জানি কার, মান নির্ণয়। কিন্তু এখানটা দেখো ডান দিকের যে স্ট্রাকচারটা যে ফর্মে আছে আমরা সেই সূত্রে ফেলবো। এখানে আছে উৎপাদকের ফর্মে, তাই আমরা উৎপাদকের সূত্রটা ফেলবো। যদি এখানে কোনোভাবে মান নির্ণয়ের ফর্মে থাকতো তাহলে আমরা এখানটায় এক্স কিউব প্লাস ওয়াই কিউবের জায়গায় কি ফেলতাম, মান নির্ণয়ের সূত্র ফেলতাম। কিন্তু আছে এখানে উৎপাদকের সূত্র ফেলছি। দেখো এক্স কে ভাবো এ, ওয়াই কে ভাবো বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র ফেলছি। দেখো কোন সূত্রটা আসলে এখানে লিখি, হ্যাঁ এই যে সূত্র হচ্ছে এটা, এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা, এটা হচ্ছে উৎপাদকের সূত্র। ব্যাস, এটা এখানে ফেলছি। দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমি পুরোটা এই জায়গায় ফেলেছি, সমান সমান জায়গা সমান সমান আছে, আর ডান দিকে যা আছে হুবহু কপি করে দেয় এই পর্যন্ত পুরোপুরি। দেখো লিখছি এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ইন্টু এক্স স্কোয়ার প্লাস কে মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। হলো, এবার তাকাও বা। আচ্ছা দেখো তো, সমান সমানের দুদিকে দেখো, এপারে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু। আচ্ছা যদি এক্স প্লাস ওয়াই নাতে যদি 5 থাকতো কি করতাম, 5 কেটে দিতাম। তাই এখানে কি করবো, এক্স প্লাস ওয়াই কেটে দেবো। কিন্তু এখানটা গুরুত্বপূর্ণ কথা, পেন দিয়ে এপার ওপার এভাবে কাটা যায় না। যারা কাটে ভুল করে কাটে, অবশ্যই কাটে, তোমরা এই ভুলটা করবে না। কি করবে, তোমরা মনে মনে আউট করে দাও, ব্যাস আউট নেই। প্রয়োজনে তোমার সুবিধার্থে তুমি নিচে আন্ডারলাইন করো, এক্স প্লাস ওয়াই করে দিলাম, বলো দিলে কে পড়ে থাকবে দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, ওপার সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, তাহলে লিখছি এক্স স্কোয়ার প্লাস কে মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। হলো, আচ্ছা এবার তাকাও তো, বা সে একই দেখো, এপারে যে এক্স স্কোয়ারটা আছে প্লাস, ওকে যদি এপারে আনি কি হবে, ও কি হয়ে আসবে, মাইনাস এক্স ওয়াই। আচ্ছা মাইনাস এক্স ওয়াই হলে এই মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওই মাইনাস এক্স স্কোয়ার আর এপারে প্লাস এক্স স্কোয়ার আছে, কেটে যেত। এই ওয়াই স্কোয়ার কেটে যেত। তার মানে তোমরা এখান থেকে শিখলে যে একই জিনিস যদি প্লাস বা মাইনাস হয়ে যদি সমান সমানের দুই পারে থাকে তাহলে তারাও কেটে যায়। ঠিক যেমন এখানে গুণ আকারে থাকলে কেটে, তেমনি এরাও কেটে যায়। কি হয় এবার দেখো, তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, পেন দিয়ে কাটবে না। ওয়াই স্কোয়ার কেটে যাবে, কিন্তু পেন দিয়ে কাটবে, এটা মনে মনে আউট করে দাও। তাহলে এ আউট, ওয়াই স্কোয়ার আউট। তাহলে পড়ে রয়েছে কে বলে এখানে শুধুমাত্র মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো এখানটা কি পড়ে রয়েছে, কে মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই। হলো, এবার তাকাও বা, বলো আবার দেখো সেই একই কথা, প্রথম যুক্তিটা দেখো, এই যে যুক্তিতে এক্স প্লাস ওয়াইটা আউট হয়েছিল, এখানে দেখো এক্স ওয়াই গুণ আছে, এখানে এক্স ওয়াই গুণ আছে। এখানে এক্স ওয়াই গুণ হয়েছে কে মাইনাস 2 এর সাথে, এখানে এক্স ওয়াইটা গুণ হয়েছে কার সাথে বলো তো, কিছু নেই মানে শুধু মাইনাস না, মাইনাস 1। আর যদি এক্স ওয়াই কেটে যায়, এখানে পড়ে থাকবে কত, -1 ইজ ইকুয়াল টু
কে মাইনাস টু। আচ্ছা বলো, আমার বের করতে বলেছে কার মান? কে এর মান। তাহলে তুমি কেটাকে ওপারে রাখো, সংখ্যাটাকে এপারে নিয়ে চলে এসো, পরে আমরা ঘুরিয়ে দেবো। দেখো তাহলে সংখ্যাটার উপরে কি হয়ে আছে? মাইনাস টু, এপারে আসলে কি হবে বলো? প্লাস টু। দেখো মাইনাস ওয়ান প্লাস টু ইকুয়াল টু কে। বলো কত হচ্ছে বলো? মাইনাসের দিকে এক পা, প্লাসের দিকে দু পা, অর্থাৎ প্লাসের দিকে এক পা এখনো থাকবে, ইজ ইকুয়াল টু কে। এবার তুমি ঘুরিয়ে লেখো, কে ইকুয়াল টু ওয়ান। দিস ইজ দ্য আনসার। দেখো কে এর মান চেঞ্জ করো, বলছে উৎপাদকে বিশ্লেষণ করো এ মাইনাস টু ইন্টু এ মাইনাস থ্রি মাইনাস 56/55 তার স্কোয়ার। আচ্ছা, প্রথম আমরা যেটা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে, দেখো এই একটা অঙ্ক করছি মানে যে শুধু এই একটা করবো তা না, এরকম যত অঙ্ক আসবে সবগুলো আমরা একই পদ্ধতিতে সমাধান করতে পারবো, মানে অল ইন ওয়ান। দেখো আগে আমরা অঙ্কের ধরনটা বুঝি যে কোন প্যাটার্নে অঙ্কটা থাকে। দেখো অঙ্কটা যদি এই দুটোর দিকে একটু তাকাও, দেখো নিচের দিকে এই দুটো কি আছে, দেখো এখানে যেটা আছে ওখানে তার থেকে এক মাইনাস আছে। তার মানে কি, দেখো যদি আমার এরকম থাকতো যে এক্স মাইনাস ফাইভ, তাহলে বলো নিচেরটা পরেরটা কত থাকতো? হতো এক্স মাইনাস সিক্স। এক হেরফের থাকবে, এটা হচ্ছে কথা। যদি এখানে কোথাও থাকতো যে এক্স মাইনাস এইট, তাহলে এখানে কত থাকতো? হতো এক্স মাইনাস নাইন। যদি এরকম অঙ্ক আরেকটা থাকে, কিরকম যদি থাকে যে এ মাইনাস টেন, তাহলে বলো তারপরটা কত থাকবে? এ মাইনাস ইলেভেন। এটা হচ্ছে অঙ্কের প্যাটার্ন। আমি এই প্রথম দুটো থেকে বুঝলাম যে প্যাটার্নটা যাই থাক ওটা এক মাইনাস থাকবে। কেন থাকবে? তার কারণ হচ্ছে তুমি এই আর যদি লেখো, পরের লাইনে তুমি কি লিখবে বলো? এক্স মাইনাস এইট, এখানে লিখবে কি এক্স মাইনাস এইট মাইনাস ওয়ান। তখন তুমি এক্স মাইনাস এইটটা কিছু একটা ধরে নেবে, নিলে কি হবে? এটা এ হলে এটাও এ, অর্থাৎ এই তারপরে মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান। দেখো এ ইন্টু এ মাইনাস ওয়ান, তখন গুণ করে একটা নর্মাল ফর্মে আসবে। ব্যাস, এই জন্য স্ট্রাকচারটা একদম এরকম থাকে। এটা একটা পোর্শন বুঝলাম অঙ্কের। আর একটা পার্ট যেটা, সেটা হচ্ছে পরের পার্টটা। দেখো পরের পার্টটা কোন স্ট্রাকচারে থাকে? নিচে যে সংখ্যা থাকবে, মানে স্কোয়ারটাকে বাদ দিয়ে ভাবো, নিচে যে সংখ্যা থাকবে উপরে দেখবে ঠিক তার এক বেশি থাকবে না কম থাকবে। মানে কিরকম? দেখো এখানে যেমন কি আছে, 55 আছে, 56 আছে, তার মানে কি 55 থেকে এক বেশি হতে পারতো সংখ্যাটা এরকম যে 54/55 স্কোয়ার, এরকম হতে পারতো। বা নিচে ধরা আছে 35, তার উপরে কি থাকতে হতো বলো? নিচে যদি 35 থাকে, উপরে কিন্তু 35 থাকবে না, তার থেকে এক বেশি থাকবে, অর্থাৎ 36, অথবা থাকবে কত? 34, মানে এক কম। মানে আমার মানে বলার মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে দেখবে নিচে যে সংখ্যাটা থাকবে উপরে সেই সংখ্যাটা থাকবে না, তার থেকে হয় এক বেশি থাকবে, না এক কম থাকবে। ব্যাস, এই হচ্ছে অঙ্কের প্যাটার্ন। এবার সমাধানটা আমরা করবো। দেখো এটা কেন থাকে এবার বলি। এরকম থাকে এই কারণে, এই উপরে যে 56টা দেখছো, নিচে যে সংখ্যাটা থাকে ওই উপরের সংখ্যাটাকে নিচেরটা দিয়ে লিখতে হয়। মানে কিরকম, এই 56কে তুমি যদি লেখো যে 55 দিয়ে, বলো কিভাবে লিখবো আমরা? যে 55 প্লাস ওয়ান। বা যদি তোমার উপরে যদি 54 থাকতো, তাহলে কিরকম হতো? তখন আমি লিখতাম কি, নিচেরটা 55, তার মানে 55 মাইনাস ওয়ান। সুতরাং স্ট্রাকচারটা এভাবেই থাকবে। ব্যাস, চলো আমরা পদ্ধতিটা বুঝলাম যে অঙ্কটা এভাবে থাকে। এবার হচ্ছে সমাধান করবো কিভাবে। দেখো বলো, এই যে প্রথমে অঙ্কটা তুললাম, এ মাইনাস টু ইন্টু এ মাইনাস থ্রি মাইনাস 56/55 স্কোয়ার। আচ্ছা, অঙ্কটা যদি এরকম থাকে, দেখো প্রথম কাজ হচ্ছে, দেখো তো আমরা এই যে মিলটা খুঁজেছিলাম কি কারণে বলো? এইটাকে আমরা এইটা দিয়ে লিখবো বলে না, যে এক কম করে। তাহলে দেখো আমি লিখছি এ মাইনাস টু, আর এইটাকে লিখছি আমি কি বলতো? এ মাইনাস টু মাইনাস ওয়ান লিখলাম। এরপরে এইটা আমি কোন স্ট্রাকচার লিখবো বলেছি? উপরেরটা নিয়মটা হচ্ছে উপরে যেটা থাকবে সেটাকে নিচেরটা দিয়ে লিখতে হয়। তাহলে নিচে আছে আমার কত? 55। তাহলে আমি কি করবো? এটা এটা লিখবো 55 প্লাস ওয়ান। দেখো আমি 56 জায়গায় লিখলাম, আর নিচে হবে কত? 55 তার স্কোয়ার। আচ্ছা, এরপরে কাজ কি? এই দেখো এ মাইনাস টু, যেহেতু অঙ্কে এ আছে তাহলে আমরা এ ধরতে পারবো না, এছাড়া যে কোনো সংখ্যা ধরো। এ আর ওটা ধরবে না, কারণ ওটা শূন্যের মতো লাগে, তো সেই জন্য তুমি এক্স ধরো। চলো এইটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এক্স, তাহলে এখানে কি হবে? এটাও এক্স, তাহলে এর সাথে গুণ আছে এক্স, আর তারপরে মাইনাস ওয়ান, মানে এক্স মাইনাস ওয়ান। চলো এবার দিকটা পাও মাইনাস। এইটা কি করবো? দেখো এইটার নিয়মটা হচ্ছে এরকম, এর নিয়মটা এরকম। দেখো এক্স প্লাস ওয়াই বাই যদি পি হয়, বলে পরে আমরা কি লিখি? এক্স বাই এটা প্লাস ওয়াই বাই এটা। মানে কি, নিচে যেটা থাকবে একটা সাথে দুজনের মানে দুটোতে ভাগ হয়ে যাবে। এবার এখানে কি আছে? 55 নেই, কিন্তু আছে কি 55 স্কোয়ার। তো 55 স্কোয়ার আছে, কি হবে? এই 55 স্কোয়ারটা একবার 55 নিচে বসবে, আর একবার 1 এর নিচে বসবে। চলো বসাবো, কিন্তু তার আগে একটা কিন্তু আছে। কি? সামনে দেখো মাইনাস। তার মানে বলো, যদি এর সামনে মাইনাস থাকতো কি হতে বলো? এই মাইনাসের কারণে এদের প্রত্যেকের চিহ্নটা চেঞ্জ হয়ে যেত না? যেটা মাইনাস ওটা মাইনাস হয়ে যেত। ঠিক সেটা আমরা সরাসরি এখানে করবো। কি করবো দেখো, করছি আমি
বলো কি হবে 55/55 স্কোয়ার মাইনাস 1/55 স্কোয়ার সমান সমান, দেখো তো এটা গুণ করে দাও। বলো গুণ করে দেওয়া মানে ব্র্যাকেটটা তুলে দাও, তো গুণ করতে এক্স আর এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর 1 গুণ করলে কত হবে এক্স আর কে এক্স মাইনাস, দেখো তো উপরে আছে একটা 55 নিচে আছে দুটো 55, তাহলে এইটা এটাকে কেটে যাবে, এইটা যদি কেটে যায় নিচে কি থাকবে বলো, নিচে একটা 55 থেকে যাবে, তাহলে কি থাকলে উপরে হচ্ছে 1 আর নিচে 55, অর্থাৎ 1/55 মাইনাস কি হবে যা আছে তাই। আচ্ছা এবার দেখো এবার কি করবো, এই দেখো এক্স স্কোয়ার এখানে আছে দেখো আরেকটা স্কোয়ার 1/55 তার হোল স্কোয়ার, তার মানে বলো যদি এটা আর এটা আমি যদি পাশাপাশি আনতে পারি তাহলে কি আমরা তার সূত্র ফেলতে হবে, কিসের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার এখন কাজ কি এই দুটোকে পাশাপাশি আনা যাতে আমি সূত্রটা ফেলতে পারি। দেখো পাশাপাশি আনলাম এক্স স্কোয়ার মাইনাস 1/55 তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/55। এবার কাজ কি এটাকে সূত্রের ফর্মে লিখি। এবার তোমরা পরীক্ষাতে স্টেপ জাম্প করবে, দেখো আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি কোনো স্টেপ জাম্প করছি না, কিন্তু তোমরা পরীক্ষাতে চাইলে স্টেপ জাম্প করতে পারো, সমস্যা নেই। দেখো এটা লিখলাম মাইনাস এটা কত হবে 1/55 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1/55 লিখলাম সমান সমান, বলো এক্স কে ভাবো এ 1/55 কে ভাবো বি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোন সূত্র এই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোন সূত্র বলো বিখ্যাত সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বসিয়ে দাও, এখানে এ কে এ হিসেবে কাজ করছে এখানে এক্স আর বি হিসেবে কাজ করছে এখানে কে 1/55, তাহলে লিখছি কি হবে এটা প্লাস এটা তারপর হবে এটা মাইনাস এটা, তো লিখছি দেখো এক্স প্লাস এটা হবে এক্স মাইনাস এটা হলো। দেখো এই দুটোর কাজ আমাদের হয়ে গেছে, কোন দুটো বলতো এই পর্যন্ত সূত্র ফেলেছি, এই দুটোর থেকে দেখো কি কমন আসছে বলো, দুটোতে মাইনাস আছে আর কিছু কমন আসছে না, মাইনাসটাকে কমন নিয়ে নাও, টেনে বের করে নাও, তাহলে মাইনাস কমন নিলাম, কিন্তু এখানে এটা হয়ে যাবে প্লাস এটাও হয়ে যাবে প্লাস। দেখো এবার তাকাও, এবার দেখো তো অঙ্কটা দেখো দুটো দল হয়েছে, দেখো এই মাইনাসের এপারে পুরোটা একটা দল, এই যে এই পুরোটা একটা দল আর এপারে দেখো এই একটা দল, বলো এই দুটো দল থেকে কি কমন আসছে বলো, দেখতে পাচ্ছ এই দুটো দল থেকে কি কমন আসছে, এই দেখো এক্স প্লাস 1/55 এক্স প্লাস 1/55 ব্যাস, এটা এখন কমন আসছে, তাহলে আমাদের এখন কাজ কি বলো কমন নিয়ে নেবো। চলো দেখো কমন নিচ্ছি, বলো এক্স প্লাস 1/55 দুটোতে আছে, তার মানে যেটা কমন যাচ্ছে সেটা আমি আন্ডারলাইন করেছি, দেখো এই একটা তো কমন নিয়ে নাও। দেখো সমান সমান এটা কমন নিচ্ছে, তাহলে কি হবে এক্স প্লাস 1/55 আমি কমন নিলাম। আচ্ছা বলতো কমন নেওয়ার সঙ্গে সঙ্গে এই দুটো ছিল তো এটা যদি কমন যেতে পড়ে থাকবো কোনটা, শুধু এটা কি আছে বলো এক্স মাইনাস 1/55, আর এখানে কি পড়ে থাকবে বলো মাইনাস যেটা ছিল সেটা কমন নিতে কি পড়ে থাকবে -1 ইকুয়াল টু, এবার দেখো তো অঙ্ক আমাদের হয়ে যেত কিন্তু এক্স তো অঙ্কে ছিল না, অঙ্কে ছিল কি এ, তাহলে আমরা কি করেছিলাম বলো এই জায়গায় আমরা দেখো এক্স ধরেছিলাম না, আচ্ছা আর একটা হয়েছে এই জায়গায় আমাদের নোট দিতে হবে, কি নোট বলো তো, এই যে আমি এখানে এক্সটা যে ধরলাম সেটা লিখতে হবে যে এক্স ইকুয়াল টু a - 2 ধরে, বা শুধু লিখবে ধরে পাই, যেটা খুঁজে তুমি লিখতে পারো, লিখবে ধরে অথবা লিখবে কি ধরে পাই। দেখো এই যে আমরা অঙ্কে কি ধরেছিলাম বলো a - 2 কে আমরা x ধরেছিলাম, তো তাহলে এখানে আমি কি করবো x এর মানটা বসিয়ে দেবো, চলো বসিয়ে দিচ্ছি, x এর জায়গায় কি বসাবো তাহলে a - 2, দেখো বসাচ্ছি a - 2 প্লাস 1/55, আর এখানটা কি হবে a - 2 মাইনাস 1/55 মাইনাস 1, কি করলে বলো তুমি যে মানটা বসিয়েছো এবার এখানে সেটা লিখতে হবে, কি লিখবো x ইকুয়াল টু a - 2 বসিয়ে, তুমি লিখতে পারো বসিয়ে পাই বা শুধু লিখবে বসিয়ে, ব্যাস। চলো এবার কি করবো হিসাব করবে, এবার হিসাব করলে অঙ্ক শেষ। আচ্ছা এটা যখন হিসাব করবো দেখো সামনে মাইনাস থাকলে আমাদের অঙ্ক করাটা অসুবিধা হবে না, তাহলে কি করবো আমরা যেটা প্লাস আছে এটাকে সামনে আনো, টুটাকে পরে নিয়ে চলে যাও, তার মানে লিখবো কি a প্লাস 1/55 - 2, এটাকে সাজিয়ে লিখলাম। আর এই পার্টটা কি করবো দেখো তো এই দুটো মুখোমুখি হয়ে যাচ্ছে, দেখো a -2 আর -1 কোথায় বলো -3 মাইনাস 1/55, ব্যাস সমান সমান। আচ্ছা দেখো তো এটা যখন প্লাস আছে তাহলে আমরা কি করবো, এ প্লাস আছে মানে কি শুরুতে প্লাস পরে মাইনাস, মানে কি নরমাল হিসাব করতে পারবো, তাহলে হিসাব করে দিই এ বলো 55 এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 55 আর 1 লসাগু কত হবে 55, আর নিয়ম কি হর, এই যে হর এবং লসাগু যদি একই হয়ে যায় উপরটা টুক করে বসে গেল, আর এখানে দেখো একটা সংখ্যা আছে তার মানে কি নিচে 1 আছে, নিচে 1 থাকলে আমি কি বলেছিলাম সর্বদা
যে এই লসাগুটা যেটা হয় সেটা ওর সাথে গুণ করে দেবে। দেখো এটা ছাড়া এমনি পদ্ধতি তো আছেই, যে এর নিচে যেটা থাকে সেটা দিয়ে ভাগ করো, সেই ভাগফলটা গিয়ে উপরে যে থাকবে 2 তার সাথে গুণ করো। কিন্তু আমি তোমাদের শর্টকাটে বলেছিলাম কি, যে এর নিচে যদি কোনো এর নিচে 1 থাকে, হরটা যেটা আসবে লসাগু সেটা দিয়ে সরাসরি গুণ করে দাও, অঙ্ক হয়ে যাবে। ব্যাস, এমনি যদি গুণ করে দিই তাহলে কি দাঁড়ায় বলো, মাইনাস, দেখো 55 দিয়ে কত হয়ে জানো, 55 সাথে দ্বিগুণ করবে 110। এটা হলো। এবার দেখো ডান দিকে তাকাও, চলো ডান দিকে তাকাচ্ছি, কি আছে দেখো তো, এ দুটোতে সব মাইনাস আছে না? আচ্ছা, দুটোতে সব যদি মাইনাস থাকে তাহলে আমি ওই দুটো শুধু শেষের দুটোর থেকে -3 আর -1/55 ওখান থেকে মাইনাস কমন নিতে পারি। চলো কমন নিয়ে নিচ্ছি, দিলে কি পড়ে থাকছে দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ যেহেতু কমনের জন্য একটা ব্র্যাকেট আসবে সেই জন্য এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। চলো এ মাইনাস কমন নিলে কি পড়ে থাকবে, 3 + 1/55 এটা পড়ে থাকবে। দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু ভুল হয়ে যাবে, কেন এই পুরোটার সাথে গুণাকার থাকতে হবে, সমান সমান। আচ্ছা দেখো তো এটা হিসাব করছি, এ বল উপরে কত আসছে প্লাস, দেখো উপরে কত 1 - 110 কত হবে -109, আর নিচে হবে 55। আর এইটা কি হবে দেখো তো, একবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। দেখো এই যে প্লাস আছে, আমি বলেছিলাম কি এখানে যদি প্লাস থাকে তাহলে কি হয়, প্লাসটা না দিয়ে ওটা পূর্ণ করে দাও, তাহলে এটা কি হবে 3 পূর্ণ 1/55। মানে কিরকম বলতো, এরকমই দেখো, এই যে মানে যদি 1 + 2/3 থাকে তাহলে তুমি এটাকে লিখতে পারো সরাসরি কত, 1 পূর্ণ 2/3। এই স্টাইলে হবে এটা, আমি এটা বলেছিলাম। কিন্তু যদি শুধুমাত্র প্লাস থাকে তখন এটা সম্ভব, যদি মাইনাস থাকে তাহলে কিন্তু এটা কোনোভাবে সম্ভব না, সুতরাং সাবধান। চলো তাহলে আমি কি লিখবো, এই মাইনাসটা এই মাইনাস লিখলাম, আর এই পুরোটাকে আমি লিখছি কি 3 পূর্ণ 1/55। আচ্ছা এবার দেখো লাস্ট লাইন চলছে, উত্তরের লাইন, এই দেখো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে গুণে গিয়ে কি হয়ে যাবে মাইনাস। তাহলে কি হবে, এ মাইনাস 109/55 এটা ইন্টু এ মাইনাস 3 পূর্ণ 1/55। ও সরি, এরপর একটা লাইন আছে। আচ্ছা দেখো তো এই যে এখানে কি আছে, অপ্রকৃত। কোন প্রশ্নের উত্তর কখনো অপ্রকৃত ভগ্নাংশ থাকে না। তো যদি কোনো প্রশ্নের উত্তর অপ্রকৃত ভগ্নাংশ না থাকে, এখানে কি করে থাকবে, তার উপায় কি, আমার এটাকে এখন এই যে অপ্রকৃত দেখছে 109/55 এটাকে আমরা কি করবো, মিশ্র করে দাও। তাহলে মিশ্র করে দিলে কি হবে, এ মাইনাস 109কে 55 দিয়ে ভাগ করবো, করলে দেখো আসবে কি 1 পূর্ণ 54/55 এটা। আর এটা কি আসবে, ওটাতে যাচ্ছে তাই হবে, এ মাইনাস 3 পূর্ণ 1/55। দেখো এটাকে উৎপাদক হয়ে গেছে আর ভাঙা যাচ্ছে না, অতএব এটা হচ্ছে আনসার।